এই লাফ দেবে, এই লাফ দেবে, কাছে গেলেই লাফ দেবে। ওই যে লাফ দিল। এই যেগুলো ছোট, এগুলো সাইজে ছোট, অনেক আছে। দারুণ না প্রাণীগুলো? মানে অনেকটা ভিতরে, প্রায় 1 কিলোমিটার মতো ভিতরে এসেছি। এদিকে এবার তোমাদের যেটা আমি দেখাতে চাইছি, বোঝাতে চাইছি, যে এরকম কি কখনো তোমরা দেখেছো, মানে চোখের সামনে এত ইট একসাথে তৈরি হচ্ছে? নিচে কিছুটা ঘাস জমি মাটি রয়েছে, ওখানটা নামার কিন্তু কোনো উপায় নেই। এই যে ঢালু জায়গাগুলো, এখান দিয়েই নামতে হবে। আর বেয়ে আছি পৈলান মন্দিরের সামনে। তবে আজকে কিন্তু আমি পৈলান মন্দির ঘুরতে আসিনি, এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, কারণ এখান থেকে ভিডিও করলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে রায়চক যেতে গেলে তোমরা কিভাবে আসবে। এপাশে দেখো, এটা হলো ডায়মন্ড হারবার রোড। আমরা যাব এখন এই দিকে। এখান থেকে 32 কিলোমিটার মতো দেখাচ্ছে, আর ঘন্টাখানেক টাইম লাগবে। আর এই দিকে হলো ধর্মতলা। তো ধর্মতলা থেকে আসতে গেলে বলে রাখি যে মোটামুটি ঘন্টা দুয়েক মতো টাইম লাগবে, আর 50 কিলোমিটার মতো রাস্তা। তো চলো, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট না করে এবার আমি বেরিয়ে পড়ি আর আমার যাত্রা চালিয়ে যাই। এখানে অটোয় লোকে এইভাবেই যায়। এটা অটো কি টোটো কি কি বলা খুব মুশকিল। দাদা, ভিতরে জায়গা হয়নি নাকি? ভিতরে জায়গা হয়নি? এই বসার থেকে দাঁড়িয়ে যাওয়ার মজা বেশি না? ও আচ্ছা। আচ্ছা, আরো একটা কনজেস্টেড জায়গায় এসে গেছি। এই জায়গাটার নাম সরিষাহাট। তো মাঝখানে, মানে সব মিলিয়ে এখনো পর্যন্ত এরকম 3টে বা 4টে মোড় পেলাম। এটা ঠিক মোড় না, একটা বাজার এরিয়া। দেখে বুঝতেই পারছো কেমন চারিদিকে দোকান, লোকজন, ভিড়ভাট্টা। তো পুরো জার্নিতে আপাতত এই জায়গাগুলোতে যেটুকু ডিলে হয়েছে, বাকি রাস্তা পুরোপুরি মাখনের মতো। ভালো স্পিডে চালাতে পারবে তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো। আচ্ছা, সরিষাহাট থেকে প্রায় ওই, বেশি না, 1-1.5 কিলোমিটারের মধ্যে একটা ছোট মোড় পেলাম। মোড়টার নাম ছিল আশ্রম মোড়। ওখান থেকে জাস্ট ডান দিক নিলাম। এবার রাস্তাটা কিন্তু অনেক সরু হয়ে গেছে। তো এটাই হলো রায়চক যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছি টোটো যাচ্ছে। এই গাড়িগুলোকে একবার জিজ্ঞেস করে দেখবো যেখানে এরা মানে প্যাসেঞ্জার নিয়ে রায়চক যাচ্ছে বা কতটা ভাড়া, এরা একবার কি বলে একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা, এ কি রায়চক যাচ্ছ? রায়চক? এখান থেকে রায়চক যেতে গেলে কিভাবে? এখান থেকে রায়চক কোনো গাড়ি আছে? না না, মানে কোনো ভাড়া গাড়ি পাওয়া যায়? কি গাড়ি? টোটো কত নেয়? 100 টাকা? ও আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, এটা হলো নূরপুর রোড, আর এখানে লেখা আছে কামারপোল। এখান থেকে আমরা ডান দিক নেব। এতক্ষণে একটা বোর্ড চোখে পড়েছে যেখানে লেখা আছে রায়চক। এই যে রায়চক আর নূরপুর, সোজা এখান থেকে ওই 8 কিলোমিটার মতো হবে। তবে একটা জিনিস খেয়াল করছি, বোর্ডগুলো তো লেখা রয়েছে, অনেক জায়গায় এরকম বোর্ড ঝোলানো রয়েছে, কিন্তু কোথাও লেখা নেই যে দূরত্ব কতটা। মানে সাপোজ এখানে রায়চক এখান থেকে সোজা দেখাচ্ছে, কিন্তু কত কিলোমিটার সেটা কোথাও মেনশন করা নেই। তবে এখানে দুদিকের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। পুরো পারফেক্ট গ্রামের ওয়েদার। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, এই রাস্তায় বেশ বাস যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে এটাই রায়চক যাওয়ার বাস রুট। কলকাতা থেকেও, মানে একটা বাসে লেখা ছিল কলকাতা রায়চক, মানে কলকাতা থেকে যে বাসগুলো আসে রায়চকের দিকে সব এই রাস্তা দিয়েই যায়। তাহলে ফাইনালি পৌঁছে গেলাম রায়চক। এই বাসও দেখতে পেয়ে গেছি। ওরে বাবা রে, এ তো বিশাল বড় বাস রে ভাই। রায়চক কলকাতা, আর সামনে হচ্ছে রায়চক ফেরিঘাট। যাবো, দাঁড়াও একটু জিরোই, তারপর তো যাবো এদিক ওদিক। ফেরি কটা থেকে? 11:30 থেকে? হ্যাঁ, মানে এর পরেরটা 11:30টায়। আচ্ছা আচ্ছা, এখানে গাড়ি রাখবো কোন দিকে? আর পিকনিক স্পটটা কোন দিকে? পিকনিক স্পট নেই? তো এই যে এত বাস এসছে, এরা কোথায় যাবে? এই যে এত বাস এসে দাঁড়িয়েছে, পিকনিক করবে না এরা?
হ্যাঁ সে হোক, আমি বলছি পিকনিক বসা টসার জায়গা আছে তো নাকি? এই সাইডে আছে। আর এই ফেরিঘাট এখান থেকে কোথায় যাচ্ছে ওদিকে? কুকুরহাটি মানে কুকড়াহাটি, মেদিনীপুর। ও আচ্ছা, আসবো, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি রায়চক পৌঁছে ভাবলাম যে যেহেতু নিজের গাড়িতে এসেছি, একটা বড় সুবিধা হচ্ছে যেদিকে খুশি যেতে পারো। তো ফেরিঘাট থেকে ডান দিক মেরেছিলাম, ডান দিক মেরে এই দিকগুলো ঘুরলাম, মানে অনেকটা ভিতরে, প্রায় 1 কিলোমিটার মতো ভিতরে এসেছি। এদিকে এবার তোমাদের যেটা আমি দেখাতে চাইছি, বোঝাতে চাইছি, যে এরকম কি কখনো তোমরা দেখেছো, মানে চোখের সামনে এত ইট একসাথে তৈরি হচ্ছে, চারিদিকে ইট ভাটা, কিভাবে কাজ হচ্ছে দেখো, ওই দেখো ওখানে মাটি তুলছে, আর এখান থেকেই তুলে পাশেই ইটের ডাইসে ফেলে ইট তৈরি করা হচ্ছে। তারপর বড় বড় চিমনি রয়েছে, ওখানে ইট পুড়িয়ে শক্ত করা হচ্ছে। তো আমি এরকম জিনিস আগে দেখেছি, কিন্তু একসাথে এত ইট তৈরি হতে কখনো দেখিনি। যেদিকে তাকাচ্ছি দূরে দূরে শুধু চিমনি দেখা যাচ্ছে, আর ওই যে হুগলি নদী, নদীর মধ্যে প্রচুর স্টিমার দেখা যাচ্ছে। দেখো তোমরা যেভাবে খুশি আসতে পারো, মানে বাসেও আসতে পারো, তবে নিজের গাড়িতে এলে একটা সুবিধে হচ্ছে যে এইভাবে ঘুরে ঘুরে চারপাশটা দেখা যায়, যেটা আমি এখন করতে পারছি। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণ তোমরা দেখবে, তোমাদের কতক্ষণ ভালো লাগবে, কিন্তু এরকম একটা জায়গায় এলে মন তৃপ্ত হয়ে যায়। আচ্ছা, আমি এখন রায়চক পৌঁছে গেছি। এবার যেটা তোমাদের দেখাবো, যে ওই দিক থেকে আমি এসছি, আর এই দিকে সব বাসগুলো রাখা আছে। তো প্রচুর বাস দেখতে পাচ্ছি, আর এ পাশেই রয়েছে হুগলি নদী। ভিউটা কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে নৌকাগুলো বাঁধা আছে, নোঙর করা আছে, আর নিচে কিছুটা ঘাস জমি মাটি রয়েছে, ওখানটা নামার কিন্তু কোনো উপায় নেই। এই যে ঢালু জায়গাগুলো, এখান দিয়েই নামতে হবে, আর বেয়ে বেয়ে এখান দিয়েই উঠতে হবে। কারণ আমার যেটা দেখে মনে হচ্ছে, আমি এসেছি যতক্ষণ হলো, যেটুকু খেয়াল করলাম, যে জোয়ার এসেছে, জল বাড়ছে, ওই ঘাস জমিগুলো যতটা জেগে ছিল এখন কিন্তু অনেকটা ডুবে গেছে। তো সেই জন্যই মনে হয় পাড়গুলো বাঁধানো রয়েছে। আর এর ফলে কি হচ্ছে, এখানে বসার জায়গা তো অনেক করা আছে, কিন্তু একটা যেটা এফেক্ট পড়েছে আমি যা বুঝলাম, যে লোকজন ঘুরতে খুবই কম আসছে। কারণ কি, এখানে বসে পিকনিক করার মতো তেমন জায়গা নেই। আমি এবার সামনের দিকটা যাব, তবে আমি একটা রাউন্ড আগে মেরে এসেছি অলরেডি, কিন্তু আমি দেখতে পাইনি যে সেরকম কোনো জায়গা যেখানে বসে আরাম করে পিকনিক করা যাবে, রান্না করে এসে বসে খাওয়া যাবে। তো এরকম জায়গা আমার চোখে পড়েনি। সেই জন্য দু একটা স্টল যারা ফুচকা বা ঝালমুড়ি এরকম বিক্রি করছে, ওদের সাথে কথাও বললাম। ওরা বললো যে ওদের ব্যবসা প্রচুর ঝাড় হয়েছে, কারণ ট্যুরিস্ট এখন খুব কম আসে, এটাই হলো সবথেকে বড় প্রবলেম। তবে আমি একটা বসার দারুণ জায়গা পেয়েছি। সামনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা গাছও রয়েছে, বসার ছাওয়া জায়গা আছে, মানে বসার পক্ষে খুব ভালো জায়গা। কিন্তু ওই চাদর পেতে, টিপিক্যাল যে পিকনিক বলে, মানে চাদর পেতে, মাদুর পেতে, মিউজিক বাজিয়ে বা রান্না করা, ওই রকম কিছু করার জায়গা এখানে, সুযোগ এখানে নেই। তো যাই হোক, আপাতত একটু ঘুরি, বসি, জায়গাটাকে ভালো করে এনজয় করি। কিছুটা সময় কাটানোর পক্ষে খুবই ভালো জায়গা। যে যে ড্রব্যাকগুলো রয়েছে সেগুলো বললাম, তবে তোমরা আসলে ওইগুলো মাথায় নিয়েই আসতে হবে কিন্তু। আর আরও একটা জিনিস কি, জায়গাটা খুব পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। হয়তো বেশি লোকজন আসে না বলেই এরকম পরিষ্কার আছে। এখানে দেখো ঘাটে লোকজন চান করতে আরম্ভ করে দিয়েছে, হয়তো এরা সবাই লোকাল। আর এই জায়গাটায় আমি খুব সাবধানে নামার একবার চেষ্টা করে দেখব। খুব স্পেশাল একটা জিনিস তোমাদের দেখাবার চেষ্টা করব, জানি না আদৌ পারবো কি না। ম্যানগ্রোভে যে ধরনের এক ধরনের ছোটো ছোটো মাছ আমি টিভিতে বহুবার দেখেছি, আমি কিন্তু খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে নামছি। ঢালু জায়গা, গড়িয়ে গেলে গিয়ে জলে পড়বো, যদিও সাঁতার কাটতে আমি জানি। তো এবার মাছগুলো, এরা জল থেকে ডাঙায় উঠে এসছে, আর এই মাছগুলো আমি টিভিতে দেখেছি, এদের ওপরে চোখ থাকে, মানে সাধারণ মাছের থেকে আলাদা। এরা কিন্তু হাঁটতে পারে। তারা একবার জুম করি, কারণ কাছে গেলেই ওরা পালাবে। মাছগুলোর নাম আমি জানি না, কিন্তু ওরা লাফালাফি করছে ওই সিমেন্টের ওপর। এবার কাছে নিয়ে যাব, দেখো পালাবে। ওই দেখো জলে ঝাঁপ দিচ্ছে, দেখছো কেমন লাফ দিচ্ছে একে একে জলে। ওই দেখো, এদিকে অনেক আছে, এই যে
কি অদ্ভুত জিনিস না, এগুলো কিন্তু আমি টিভিতে দেখেছি, এই প্রথমবার এরকম সামনাসামনি দেখছি। এই লাভ দেবে, এই লাভ দেবে, কাছে গেলেই লাভ দেবে, ওই যে লাভ দিল। এই যেগুলো ছোট, এগুলো সাইজে ছোট, অনেক আছে। দারুণ না প্রাণীগুলো? পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, হাঁটছে রীতিমতো, ওরা হাঁটছে। ওই লাভ দিল, ওই লাভ দিল। তো এখন বেলা 1টা মতো বাজছে, আর আমি যেটুকু খেয়াল করলাম যে বেলা বাড়ার সাথে সাথে এখানে লোকজনের ভিড় সকালের থেকে কিছুটা হলেও বেড়েছে, কিন্তু অতটাও না। তার কারণ ওই যে বললাম যে বসে পিকনিক করার জায়গা নেই। তবে যারা এসছে বেশিরভাগ লোকই মনে হচ্ছে এখানে স্নান করার জন্য এসছে। এই যে ঘাট রয়েছে, এখানে একটা মন্দির আছে, আর এটাই হলো সেই ঘাট। তবে এটা ঠিক যে বিকেলের দিকটা, মানে দুপুর বিকেলের দিকটা এসব জায়গায় বসে থাকলে খুব ভালো লাগবে। আর যারা চান করছে দেখে তাদের বেশিরভাগকেই আমার লোকাল বলে মনে হয়েছে, তবে বাইরে থেকেও লোকজন এসে চান করছে। তাহলে চলো, আজকে রায়চক ঘোরা হয়ে গেল। দক্ষিণ 24 পরগনা জেলার হুগলি নদীর তীরে ছোট্ট একটা পিকনিক স্পট। একসময় শুনেছিলাম এখানে নাকি খুব ভালো পিকনিক করা যায়, তবে আজকে এসে যা বুঝলাম যে সঙ্গে করে খাবার না নিয়ে এলে, মানে বানিয়ে না নিয়ে এলে নিতান্তই মুশকিলে পড়বে। তবে জায়গাটার একটা জিনিস আমার ভালো লেগেছে, যে যেহেতু পিকনিক করার আলাদা কোনো সরঞ্জামের ব্যাপার নেই বা জায়গা নেই, সেই জন্য এখানে কোনো টাকা পয়সার গল্প নেই। তো চলো, যাই হোক, এটুকুই বলার ছিল। আজকের ভিডিও, আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, এবার বেরিয়ে যাব। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।